হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে নিত্যম ভাগবতম সেবায় ভাগবতম ক্লাসে উপস্থিত হচ্ছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। তো আজকে গতকাল হচ্ছে 21তম পর্ব, আজকে হবে 22তম। আমরা ধীরে ধীরে 22 দিন গত করতেছি, তা এটা সম্ভব হলো আপনাদের কৃপা আশীর্বাদে। তা আজকে প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 18 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। সকলে সাথে থাকুন এবং ভাগবতম কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবং সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিতি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্রেষু নিত্যং ভাগবতে সেবায় ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রী চৈতন্যঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যকথিত যধুর নবিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজনবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটম শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সহিতায় অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে ভাগবতমের প্রথম স্কন্ধ 3য় অধ্যায় শ্লোক 18 থেকে শুরু করব। সাথে অর্চনা মোহরি হরে কৃষ্ণ জয়েন করার জন্য মধুময় চিত্রা দেবী দাসী। মাধু, খুশি লাগতেছে তোমাকে দেখে। পৌঁছে গেছ? হ্যাঁ, কতক্ষণে হচ্ছ জানাই না। হরে কৃষ্ণ। আমরা তো সকাল থেকে চিন্তাইছিলাম, কতক্ষণে মেসেজ দিছি, চেক করি। হরে কৃষ্ণ। তো আজকে আছে যে 22তম পর্ব। 22তম পর্বে প্রথম স্কন্ধে 3য় অধ্যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস।
তো 18 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। গতকাল আমরা দ্বাদশ ত্রয়োদশ পর্যন্ত ভগবানের অবতারের কথা বিশ্লেষণ করছি। এখন চতুর্দশম অবতারকে এখান থেকে আমরা শুরু করব। ভগবানের অবতারের কথা এখানে সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছে। এগুলা পরবর্তীতে আমরা বিশালভাবে পূর্ণভাবে পাবো। এখন আমরা কিঞ্চিত কিঞ্চিত পাচ্ছি। ঠিক আছে? হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক হচ্ছে 18। রুম্পা সেন হরে কৃষ্ণ, লাকি শর্মা হরে কৃষ্ণ। মাতাজিরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। শ্লোক 18। চতুর্দশম নারসিংহম দৈত্যেন্দ্র উজিতম দদার করজয়ুর এরকাম কুটকিত যত। চতুর্দশ নারসিংহ ভগবানের অদনয় সিংহরূপ অবতার বিব্রত আবির্ভূত হয়েছিলেন। দৈত্যেন্দ্রম দৈত্যদের রাজা, উজিতম দৃঢ়ভাবে নিমিত্ত, দদার বিদীর্ণ করেছিলেন, করজ নখের দ্বারা, উরুতে এরকম তিন বিশেষ কটকিত সূত্রধর যথা যেমন। আচ্ছা রিপ্লাই দিস মাধু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি চেক করবো ক্লাসের পরে। হরে কৃষ্ণ। তাপস্বী মাতাজি হরে কৃষ্ণ। এখন ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় 18 নম্বর শ্লোক থেকে শুরু করছি। গতকাল হচ্ছে ত্রয়োদশ ভগবানের অবতার, আজকে চতুর্দশম। অনুবাদ এগুলাতে ছোট ছোট কিছু অনুবাদ আছে, কিছুতে তাৎপর্য নেই। চতুর্দশ অবতারের ভগবান নৃসিংহরূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপু সুধীর শরীর ভিন্ন করেছিলেন। ঠিক যেভাবে একজন সূত্রধর এরকা তীর্ণ বিদীর্ণ করে। চতুর অবতার নরসিংহদেব কেন আবির্ভূত হয়েছিলেন সকলে জানেন। এগুলা পরবর্তীতে আমরা বিশদভাবে ভাব। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কি না করে। ভক্তে হিরণ্যকশিপু ছিলেন অসুর, অসুর ঘরে ভক্ত কিভাবে আসলো এটাও লীলা কাহিনী। অনেক সব কিছু কারণ ছাড়া কোনো কার্য হয় না। তো কারণ ছাড়া ভগবান এই জগতে আবির্ভূত হয় না। রত্না সেন হরে কৃষ্ণ। দিদি হরে কৃষ্ণ। বদির বড় বোন, আমার তালতো বোন হরে কৃষ্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো নরসিংহদেব ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন? ভক্তকে রক্ষা করার জন্য। আর হিরণ্যকশিপুর আধা নর আধা সিংহ কেন? হিরণ্যকশিপুর বসাই ছিল ব্রহ্মার কাছে, আমাকে যেন কেউ মারতে না পারে। উপরেও না, নিচেও না, পশু না, নর না, বা দিনও না, রাত্রেও না, অস্ত্রশস্ত্র না। তো এই সন্ধ্যাকালীন মানে সূর্য ডুববে, বিকেল শেষ হচ্ছে এমন টাইম, ওই টাইমটা বর্ষায় নেই। তাই ওই টাইমে ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়ে কি করলো? নখের দ্বারা ছিন্ন ভিন্ন করলো, নখের দ্বারা প্রাণ ত্যাগ করলো। কেন? নর আধা সিংহ, এটার বর পায়নি। তো এটা বিস্তারিত আমরা পরবর্তীতে পাবো। এখানে সংক্ষিপ্ত দিয়েছে। কেন? এগুলা
শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারের উৎস। কি উৎস আসিল, ভগবান কিসের জন্য আসে? সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের দমন করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য ভগবান এই জগতে আসে। তো কি কারণে আসে একটু একটু করে বলে যাচ্ছে। হরে কৃষ্ণ। এখন আমরা 19 নম্বর শ্লোক পাঠ করব। এখন পঞ্চদশ ভগবান কে ছিলেন এটা পঞ্চদশম বামন কম কীর্তা আঘাত অদরম বলে পদতয়ম যাসমান প্রত্যাদিশো ত্রিপৃষ্ঠতম। পঞ্চদশ বামন কীর্তা ধারণ করে আগত গিয়েছিলেন, অদরম যজ্ঞস্থানে বলি মহারাজের পদ ত্রয়ম কেবল ত্রিপাদ ভূমি যাসমান ভিক্ষা করে, প্রত্যাদিদেশ ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় ত্রিপৃষ্ঠম ত্রিভুবন। অনুবাদ। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলি যজ্ঞস্থানে গমন করেছিলেন। যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন, কিন্তু তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন। ভগবান বামন অবতার হয়ে বলি মহারাজ যজ্ঞ করছিলেন। এই যজ্ঞ যদি সমাপ্ত হতো তাহলে স্বর্গরাজ্য দখল করে ফেলত। তো তার কারণে দেবতারা ভগবানকে আহ্বান করছে। ভগবান ভক্তবৎসল, ভগবান ভক্তের ডাকে সাড়া দিছে। সাড়া দিয়ে আসে বলি মহারাজের বামন অবতার হয়ে আসে বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি চাইছে। এটাও বিশেষ বিবরণ। ত্রিপাদ ভূমি চাইছে। ত্রিপাদ ভূমিতে 2 পদ নিছে। তৃতীয় পদ ভগবান জিজ্ঞাসা করছে কোথায় রাখবো? তখন বলছে আমার মস্তকে রাখো। মস্তকে রাখি সুতলোকে নিয়ে গেছে। সুতলোকে নিয়ে ভগবান ওখানে সুতলোক পাহারাদার হয়েছে। ভগবান ভক্তের জন্য কিনা করে। সুতলোকে নিয়ে বলি মহারাজকে পাহারাদার হয়েছে ভগবান। এই যে রক্ষাবন্ধন কেন হয়? ওইদিকে লক্ষ্মী দেবী খুঁজতেছে, বৈকুণ্ঠ লোক ফাঁকা, নারায়ণ নাই। তার খুঁজতে নারদ মুনির দর্শন হইল। নারদ মুনিকে জিজ্ঞাসা করলো। নারদ মুনি বলছে যে সুতলোকে আছে। সুতলোকে পাহারাদার হইয়ে বলি মহারাজকে পাহারা দিচ্ছে। তো তারপর বলছে যে তো আমি কিভাবে যাব? বলছে 3 দিন পরে রক্ষাবন্ধন। এই রক্ষাবন্ধনের দিন যাও, বলি মহারাজকে হাতে রাখি ফরাই দাও। তারপর গিফট হিসাবে তোমার স্বামীকে দেখো, বা বলি মহারাজ জিজ্ঞাসা করবে কি চাও, তখন বলবে তোমার জিজুকে বা ভগ্নিপতিকে আমাকে ফিরিয়ে দাও। তো তখন থেকে রক্ষাবন্ধন শুরু হয়েছিল। হরে কৃষ্ণ। পুণ্যশ্রী জানবা দেবীদাসী। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে বামন অবতার। তাৎপর্য: সর্বশক্তিমান ভগবান ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে সমস্ত ব্রহ্মাণ্ডে সার্বভৌমত্ব দান করতে পারেন। ভগবান ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে সমস্ত ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব দান করতে পারেন। এবং তেমনি তিনি ইচ্ছা করলে ছোট 1 খণ্ড ভূমি ভিক্ষা করার উশিলায় সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য ছিনিয়ে নিতে পারেন, দিতে পারেন, ভগবান নিতে পারেন। এটা ভগবানের রাজ্য। আমরা ভগবানের রাজ্যতে ভোগ করতে আসছি। এটা কি আমরা তৈরি করছি? আমরা আসার সময় কি আনছি, যাওয়ার সময় কি নিব? এই ভক্তি করলে আমরা ভক্তি নিব। যা কিছু ভগবত ভক্তি। মৃত্যুর সময় 5টি জিনিস যাবে। কি? মন, বুদ্ধি, অহংকার, পাপ পুণ্য, 3 গুণের প্রভাব, কামনা বাসনা আর স্বীকৃতি। এই স্বীকৃতি কি? ভাগবত কথা শ্রবণ এবং পাঠ
এগুলি হচ্ছে, এগুলাতে কি হচ্ছে, স্বীকৃতি আছে। আপনারা যে শ্রবণ করতেছেন এতে স্বীকৃতি আছে। এই স্বীকৃতি আমাদের সাথে যাবে। আর এটা কার রাজ্যতে আসছে? ভগবানের রাজ্যতে। এই রাজ্য কি আমাদের? এটা দুঃখালয়া মশাশ্বতম। এটা দুঃখে ছাড়া আর কিছু নেই। আমরা অপরাধ করছি বলিও তো আমাদেরকে সাজা দেওয়ার জন্য, সাজা ভোগ করার জন্য আমরা জগতে আসি। আমরা যা কিছু ভোগ করতেছি পূর্বজন্মে কর্ম নিয়ে আসছি, যে ওগুলো ভোগ করতেছি, এই জন্মে যা ভক্তি করতেছি এগুলো এখনো শুরু হয় নাই। হ্যাঁ, আমার বিপদের সময় 10% যুক্ত হয়, যুক্ত হয়ে আমাকে কি করে? উদ্ধার করে। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখন আমরা 18, 19 দুইটা শ্লোক পাঠ করছি। এখন 20 নম্বর শ্লোক। অবতারে ষোড়শমে পচ্ছন ব্রহ্মদূত নিপান ত্রিসপ্ত কৃত কৃপিত নিকত্রাম অকরত মহিমা। অবতার, ভগবানের অবতার। ষোড়শমের ষোড়শ পচ্ছান দেখে ব্রহ্ম দ্রুহ ধর্মচার পরাকুম দেবদ্বিজ বিরোধী নিপান নিপতিবর্গ ত্রিসপ্ত 21 বার কৃত কুপিত ক্রুদ্ধ হয়ে বিনাশ কত্রাম ক্ষত্রিয়দের অক্ষর করেছিলেন মহিষী পৃথিবী। অবতারে ভগবান অবতার। এটা তো অনুবাদ। ষোড়শ অবতারে ভগবান বিঘুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেবদ্বিজ বিদ্বেষ দেখে তাদের প্রতি ক্ষুদ্র হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। 21 বার। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ক্ষত্রিয় বা সমাজের পরিচালক বর্গের কর্তব্য হচ্ছে ব্রহ্মা বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করে। রেবতী সুনয়না দেবীদাসী। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। যখন ক্ষত্রিয় ব্রাহ্মণের নির্দেশ অমান্য করে তখন বলপূর্বক তাদের অপসারিত করা হয় এবং যোগ্যতর শাসন ব্যবস্থার আয়োজন করা হয়। কি? ক্ষত্রিয় সমাজে পরিচালকদের কত হয়েছে? ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করা। ব্রাহ্মণেরা শাস্ত্রের নির্দেশ অনুসারে রাজ্যানুবর্গকে উপদেশ দান করেন এবং তাদের উপদেশ অনুসারে রাজ্যবর্গ পৃথিবীকে পরিচালনা করেন। হরে কৃষ্ণ। এগুলো ছোট ছোট। এখন 20 নম্বর শ্লোক পাঠ করছি। এখন যাব 21 নম্বর শ্লোক। 18, 19, 20 তিনটা শ্লোক হয়েছে। এখন 21 নম্বর শ্লোক হচ্ছে, এখন ভগবানের অবতারে কি হচ্ছে বিশ্লেষণ হচ্ছে, ছোট ছোট করে বিশ্লেষণ করা যাচ্ছে। এক শ্লোক হচ্ছে 21 নম্বর। তত সপ্তাদশে জাত সত্যবতম পরাশরাত চক্রে বেদ থর শাখা দিষ্টা পুংস অশ্বমেধস। তত তারপর সপ্তদশ অবতারে জাত আবির্ভূত হয়েছিলেন সত্যবতীর গর্ভে পরাশর মুনির দ্বারা চক্রের প্রস্তুত করেছিলেন বেদ তর বৈদিক কল্পবৃক্ষের শাখাসমূহ দিষ্টা দর্শন করে পুংস জনসাধারণ অল্প মেধস অল্প বুদ্ধি সম্পূর্ণ। সুশীল দাস। হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে অনুবাদ। এখন সপ্তদশ অবতারের কথা বিশ্লেষণ করা আছে। তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরশু মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। ব্যাসদেব ভগবানের সপ্তদশ অবতার।
মানবকুলের ভিতর বুদ্ধিমত্তা স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদ বিক্ষেপ বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। ব্যাসদেব নানা শাস্ত্র আদি রচনা করেছিলেন। দুঃখ দুর্দশাদের জগতের অমঙ্গল শোষণা দেখে অনেক শাস্ত্র আদি রচনা করেছিলেন, কিন্তু মনে শান্তি পায় না। তো একদিন বিষাদগ্রস্ত হয়ে বসেছিল। তো এই সময় নারদ মুনি আসে, দেখে জিজ্ঞাসা করলো, তোমার এই দুর্দশা কেন হয়েছে? তখন বলছে, গুরুদেব, আমি অনেক শাস্ত্র আদি রচনা করছি, কিন্তু আমার মনে শান্তি পাচ্ছি না। বলছে, তুমি শান্তির সূত্র লিখো নাই। শান্তির সূত্র কি? পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের ঈশ্বর, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের শরীর বন্ধু। তো বলছে, তুমি শান্তির সূত্র লিখো নাই, কিভাবে শান্তি পাবে? তখন ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের এই অপ্রাকৃত গুণমহিমা বিশ্লেষণ করে ভাগবতম রচনা করেছিলেন। হরে কৃষ্ণ। এটা হচ্ছে যে সপ্তদশ অবতার হচ্ছে যে ব্যাসদেব। তাৎপর্য, মূল বেদ একটি, কিন্তু শিলা ব্যাসদেব সেই মৌলিক বেদকে 4টি ভাগে বিভক্ত করাইছে। একটি বেদকে 4টি ভাগে বিভক্ত করাইছে, যথা সাম, ঋগ, যজু, অথর্ব এবং তারপর আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন। বেদের ভাষ্য এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। প্রভাত সাধারণ ব্যক্তির পক্ষে ভাগবত কথা শ্রবণ করা অত্যন্ত কঠিন। শ্রবণ করতে ভগবানের এবং গুরুদেবের কৃপা লাগবে, নাই মন কি হবে, চঞ্চল হয়ে যাবে, একটু শুনলে আর শুনতে ইচ্ছে করবে না। তো এখানে প্রভাতে বিশ্লেষণ করছে, সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মাজ্ঞানী ব্রাহ্মণারা হৃদয়ঙ্গম করতে পারেন। কারা? আত্মাজ্ঞানী ব্রাহ্মণারা এই ভগবত কথা হৃদয়ঙ্গম করতে পারেন, পাঠ এবং শ্রবণ। আমাদের মতো মূর্খ, অজ্ঞাত, আমাদের মতো ব্যক্তিদের সম্ভব না। কিন্তু এই কলিযুগে অধিকাংশ মানুষ অত্যন্ত মূর্খ। আমরাই মূর্খ। এমনকি ব্রাহ্মণ কুলভূত মানুষের স্ত্রী এবং শূদ্রের মতো অল্প বুদ্ধি সম্পন্ন দ্বিজতা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত সংকারের মাধ্যমে চেতনা বিকাশ করে থাকে। কিন্তু এই যুগের অত্যন্ত কলুষিত প্রভাবের ফলে তথাকথিত ব্রাহ্মণ কুলভূত মানুষেরা উচ্চ বর্ণের মানুষের উন্নত সংস্কৃত সম্পন্ন নয়, তাদের বলা হয় দ্বিজবন্ধু। এখন দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজবন্ধু মানে যারা ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের গুণাবলী পালন করে না। ব্রাহ্মণের 9টি গুণ আছে: সম, দম, তপ, শৌচ, কান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। এই 9টি গুণ যদি পালন না করে তাদেরকে বলা হয় দ্বিজবন্ধু। দ্বিজবন্ধু কুলভূত হলে দ্বিজ গুণ সম্পূর্ণ নয়। এই দ্বিজবন্ধু স্ত্রী এবং শূদ্রের সমপর্যভূত বলে গণ্য করা হয়। শিলা ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখা বিভক্ত করেছিলেন, যাতে অল্প বুদ্ধি সম্পূর্ণ স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজবোধ্য হয়। কি করছেন ব্যাসদেব? এগুলা জগতের মঙ্গলের জন্য শাখা প্রশাখা বিভক্ত করেছিলেন, যাতে অল্প বুদ্ধি স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের কাছে এই বেদের যথার্থ তাৎপর্য সহজবোধ্য হয়। ব্যাসদেব এই জগতের মঙ্গলের জন্য যা কিছু করছে, জগতের শান্তির জন্য, জগৎ মঙ্গলের জন্য। আজকে ভাগবতমের ঋষিরা নৈমিষারণ্যে 1000 বছর পর্যন্ত ভাগবত যজ্ঞ অনুষ্ঠান করছে।
তো কেন করছে? জগতের মঙ্গলের জন্য। ওনারা কেন প্রশ্ন করছে? আমাদের জন্য। ওনারা তো তত্ত্বজ্ঞানী, ওনারা যা শ্রবণ করছে হৃদয়ঙ্গম করতে পারছে, আমরা হৃদয়ঙ্গম করে রাখতে পারছি না। হরে কৃষ্ণ। যে কি ঘোষ, হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। হরে কৃষ্ণ। তো সেজন্য ব্যাসদেব অনেক শাস্ত্রাদি কাদের জন্য? আমাদের জন্য, অল্প বুদ্ধি সম্পন্ন মূর্খদের জন্য এই নানান শাস্ত্র আদি রচনা করছিলেন। কারণ ওদের শাস্ত্রতে পুষ্প বাক্য আছে, পুষ্প বাক্যতে সবাই আকৃষ্ট হবে, কিন্তু এটা অনুমোদন করেনি। তো শাস্ত্র অনুমোদন করছে কি? শাস্ত্র অনুমোদন করছে ভাগবতম, অমল পুরাণ। ভাগবতম হচ্ছে অমল পুরাণ, কোনো মল নাই, কোনো মেলাবট নাই। আর অন্য অন্য শাস্ত্র আদিতে মেলাবট আছে, তার কারণে ব্যাসদেব শান্তি পায় নাই। তাই এই ভাগবতম হচ্ছে যে স্বয়ং ভগবান। ভাগবতম হচ্ছে কি? স্বয়ং ভগবান। ভগবান শিবরা মহাজন বদি দুনো বোন আজকে জয়েন করছে, আপনার দিদিও জয়েন করছে। হরে কৃষ্ণ। তা এই ভাগবতম এবং অন্য অন্য গ্রন্থ আদি ব্যাসদেব রচনা করছে কাদের জন্য? জগতের জীবদের জন্য, যাতে কল্যাণ সাধনা, কিন্তু অকল্যাণে গেছে। যখন অশান্তি ভোগ করছে তখন নারদ মুনি কি উপদেশ দিছে? ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের লীলা কাহিনী বর্ণনা করো, তাহলে কি হবে? জগতের মঙ্গল হবে। তো ভগবান যখন এই দরাদম থেকে দ্বারকাতে চলে যাচ্ছে, তখন উদ্ধব জিজ্ঞাসা করছে, প্রভু তুমি তো চলে যাচ্ছ, তোমার বিরহ কিভাবে সহ্য করবে? তখন শ্রীকৃষ্ণ বলছে, উদ্ধব আমি যাচ্ছি কোথায়? আমি এই জগতে আছি। তখন ভগবানের দেহ থেকে রশ্মিচটা বের হয়ে ভগবানকে পরিক্রমা করে এই ভাগবতমে প্রবেশ করছে। এই ভাগবতমে যত শব্দ আছে সবগুলাই ভগবান, সবগুলা ভগবান। সেজন্য ভগবান আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নাই। দুই প্রকারে ভাগবতম আছে, গ্রন্থ ভাগবতম, ব্যক্তি ভাগবতম। ব্যক্তি একজনকে যদি আমরা নিত্যং ভাগবত সেবায় ভগবতে উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট কি, আমরা যদি নিত্যং ভাগবত সেবা করি তাহলে কি হবে? ভক্তির ভগবতী নষ্ট, আমাদের নৈষ্ঠিক কি ভক্তি উদয় হবে। হরে কৃষ্ণ। কৃষ্ণ দেবনাথ। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা বৈষ্ণব বাসলো। ভগবত বিদ্বেষী রাক্ষস এবং দৈত্যরা জড় বিজ্ঞানের প্রগতি, কোনটা বলছে? সরি, 21 নম্বর শ্লোকের লাস্টে শিলা ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখা বিভক্ত করেছিলেন, যাতে অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজবোধ্য হয়। তাহলে আমাদের জন্য বেদ বা ভাগবতম রচনা করে গেছেন। হরে কৃষ্ণ। এখন হচ্ছে 22 নম্বর শ্লোক, শ্লোক 22। নরদেবতম আপন্ন সুর কার্য চিকিৎসা সমুদ্র নিগ্রহ আদিনি চক্রে বীজানি অতঃপরম নর মানুষ দেবতম দেবত্ব আপন্ন রূপ ধারণ করে, সুর দেবতারা কার্যকলা চিকিৎসারা সম্পূর্ণ করার উদ্দেশ্যে সমুদ্র, ভারত মহাসাগর, নিগ্রহ আদি নিয়ন্ত্রণাদি চক্রে সম্পূর্ণ করেছিলেন। বিজ্ঞানী অলৌকিক শক্তি অতঃপরম, তারপর অনুবাদ। অষ্টাদশ অবতার, এখন হচ্ছে অষ্টাদশ অবতার। অষ্টাদশ অবতারকে শ্রী রামচন্দ্র। অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা
রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তাদের অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। এই কাহিনীগুলাতে ভগবানের অবতারের একটু একটু কাহিনী দিচ্ছি, কেন এক জায়গায় সব কাহিনী পাবেন না। আমি যে লীলাগুলা বলি এগুলা চৈতন্য চরিতামৃত ভাগবতম থেকে একটু 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 সবগুলা থেকে পড়ি এগুলো লিখি, তারপর পরে আপনাদেরকে বলার চেষ্টা করি, কেন এক জায়গায় সব দিবে না। প্রভুপাত এক জায়গায় যদি সব লিখত তাহলে আমরা আর অন্য গ্রন্থ আদি পড়তাম না। চৈতন্য চরিতামৃত এবং ভাগবতম বা 18টা ভাগবতম, 12 স্কন্ধ, 18,000 শ্লোক, 375 অধ্যায়, এগুলো আমরা পাঠ করবো এক জায়গাতে পেয়ে ফেলছি বস। সেজন্য এই লীলাগুলা একটু 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 দিচ্ছি। কত বা কোন ভাগবতমে যাইরে আপনি সম্পূর্ণ করতে পারেন, পুরাই ভাগবতম পড়তে হবে। পড়তে তারপর আমরা কি পাবো, ধীরে ধীরে আমরা সব লীলা কাহিনী একগাট্টা করতে পারবো বা হৃদয়ঙ্গম করতে পারবো। তবে আমাদের উচিত আমরা সময় পেলে লীলাগুলা যেখানে পাই ওখান থেকে বা প্রবচন থেকে এগুলো আমাদের লিখাটা দরকার। লিখলে কি হবে, আমরা একসাথে পরে হৃদয়ঙ্গম করতে পারবো। কারণ সব এক জায়গাতে পুরোই দেয় নাই, পুরো দিলে আমরা ভাগবতম পড়বো না, সব পড়বো না, চৈতন্য চরিতামৃত পড়বো না, প্রভুপাদের অনেক গ্রন্থ জাগি লিখছে না, ওগুলো আমরা পড়বো না। তার কারণে হরে কৃষ্ণ। সিমন দর হরে কৃষ্ণ, ধন্যবাদ। আপনারা শেয়ার করতে পারেন, যদি শেয়ার করেন তাহলে আপনাদের মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারবে। হরে কৃষ্ণ। শ্লোক 22 অনুবাদ তো পড়াইছে তাৎপর্য। পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এ ধরাধামে প্রকট হয়েছিলেন। তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষার অধিকর্তা, বিভিন্ন দেবদেবীর প্রসন্নতা উৎপাদনকারী বহু অলৌকিক লীলা সম্পাদন করেছিলেন। কখনো কখনো রাবণ, হিরণ্যকশিপুর আদি ভগবত বিদ্বেষী রাক্ষস এবং দৈত্যরা জড় বিজ্ঞানের প্রগতির মাধ্যমে প্রভুত্ব জাগতিক উন্নতি সাধন করে অত্যন্ত প্রসিদ্ধ হয় এবং পরমেশ্বর ভগবানের আধিপত্যকে অবজ্ঞা করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, জড় উপায়ের দ্বারা অন্যান্য গ্রহে যাওয়ার প্রচেষ্টা নিয়মের বিরুদ্ধচারণ। সে ভগবান নিয়মের বিরুদ্ধচারণ করে আরও অনেক কিছু করতে চেয়েছিল। সে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের ঈশ্বরত্ব অস্বীকার করেছিলেন। কে বিভিন্ন গ্রহে পৃথক পৃথক অবস্থান রয়েছে এবং ভগবানের নিয়ম অনুসারে বিভিন্ন বর্ণের জীব বিভিন্ন প্রয়োজন সম্পাদন করার জন্য সেখানে রয়েছে অতি ক্ষুদ্র জড়জাগৃতি সাফল্যের গর্বে গর্বিত ভগবত বিমুখ জড়বাদীরা কখনো কখনো ভগবানের অস্তিত্ব অস্বীকার করে। রাবণ ছিল তাদের একজন এবং সে যোগ্যতার কথা বিবেচনা না করে সকলে স্বর্গে যাওয়ার জন্য জড় উপায়ের একটি সিঁড়ি তৈরি করেছিলেন। সে সরাসরি স্বর্গে যাওয়ার এমন একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল যাতে মানুষ পুণ্যকর্ম না করে স্বর্গে চলে যেতে পারে গায়ের জোরে সব কিছু। সে ভগবানের নিয়ম বিরুদ্ধাচরণ করে আরো অনেক কিছু করতে চেয়েছিল। কে রাবণ। সে পরমেশ্বর ভগবান রামচন্দ্রের ঈশ্বরত্ব অস্বীকার করেছিল এবং তার পত্নী সতী দেবীকে অপহরণ করেছিল। রামচন্দ্র দেবতাদের প্রার্থনা অনুসারে এই রাক্ষসকে দণ্ডদান করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি রাবণের এই বিরুদ্ধাচরণের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন, যা বিস্তারিতভাবে রামায়ণে বর্ণিত হয়েছে। রামায়ণের লীলা কাহিনী শ্রবণ করতে হলে রামায়ণ পড়তে হবে এবং ভাগবতমও আছে, চৈতন্য চরিতামৃত আছে, কিন্তু আমাদের পড়তে হবে। তো পড়লে সব পাওয়া যাবে।
শ্রীরামচন্দ্র যেহেতু ছিলেন পরমেশ্বর ভগবান, তাই তিনি নানা রকম অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছিলেন, যা রাবণের মতো জড় বিষয় উন্নত রাক্ষসেরা কখনো সম্পাদন করতে পারে না। শ্রীরামচন্দ্র ভাসমান শিলার দ্বারা ভারত মহাসাগরের বুকে এক সেতু নির্মাণ করেছিলেন। এগুলো আমরা রামায়ণে সব দেখছি। আধুনিক বৈজ্ঞানিকেরা বস্তুত বারহীনতা সম্বন্ধে নানান গবেষণা করছে, কিন্তু কখনো কোনো অবস্থাতে বারহীনতা সম্ভব নয়। কিন্তু ভগবান তার সৃষ্টির সর্বত্র বিরাট বিরাট সমস্ত গ্রহগুলি বারহীনতা করে মহাশূন্যে বাসিয়ে রেখেছেন। তিনি পৃথিবীতে পাথরকে বারহীন করে উদ্দোলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তরে সেতু নির্মাণ করেছিলেন। সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। ভগবানের শক্তির প্রকাশ দেখাইছে। 17, 18, 19, 20 না 18 থেকে বলছি। 18, 19, 20, 21, 22 5টা আছে। আর একটা ছোট শ্লোক 23 নাম্বারটা পরে শেষ দিব। আবার রাত্রে 10টা থেকে ভাগবতম ক্লাস আছে, তাই যেতে হবে। তার কারণে এটা 7টা আছে শ্লোক, এটা আরেকটা শ্লোক পাঠ করে শেষ দিব। হরে কৃষ্ণ। শ্লোক 23। একনবিংশে বিস্তি মে বিষ্ণু সে প্রাপ্য জন্মনি রাম কৃষ্ণ ইতি ভুব ভগবান পরাত বরম। একনবিংশ ঊনবিংশিতে বিশতি মে বিস্তিতে বিষ্ণু শ্রী বিষ্ণুকুলে প্রাপ্ত হয়ে জন্মনি জন্ম রাম বলরাম কৃষ্ণ শ্রীকৃষ্ণ ইতি এভাবে ভুব পৃথিবী ভগবান পরমেশ্বর ভগবান অপরাধ দূর করেছিল বরম বার। অনুবাদ। 49 এবং 20 অবতারে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বিষ্ণুকুলে যদুবংশে আবির্ভূত হয়ে পৃথিবীর বার গ্রহণ করেছিলেন। কে? 49 এবং 20 অবতারে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ রূপে বিষ্ণুকুলে যদুবংশে আবির্ভূত হয়ে পৃথিবী বার গ্রহণ করেছিলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটি ব্যবহার এই ইঙ্গিত করেছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ। পরে তা আরও বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এই যে প্রত্যেক কিছুতে পরে পূর্ণভাবে বিশ্লেষণ করাবে। এ কথা কেন বলে? কারণ আমি আগে বলিয়াছি সব লীলাতে একটু একটু দিচ্ছে। পূর্ণভাবে পাবো কোথায় পাবো? পড়তে পাবো। সেজন্য বলছে যে এখানে সংক্ষিপ্তভাবে দিছে, পূর্ণভাবে পরে পাওয়া যাবে, পরবর্তীতে বিশ্লেষণ করা হবে। এই অধ্যায়ের শুরু থেকে আমরা যা জানতে পেরেছি, শ্রীকৃষ্ণ পুরুষ অবতার নন, তিনি হচ্ছে সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ অবতার নন, অবতারের অবতারী। একজনে শুধু বলছে যে আমি এই ভগবান, শ্রীকৃষ্ণই বলছে আমি এই ভগবান। কোথায় বলছে? গীতাতে 10ম অধ্যায় 8 নম্বর শ্লোকে ভগবান দাবি করছে অহম সর্বস্ব প্রবাহ মত্য সর্বপ্রপদ্যন্তে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। আমি জড় এবং চিন্ময় জগতে সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়েছে। সে তত্ত্ব অবগত হয়ে যারা আমার ভজনা করেন তারা আমার লোক প্রাপ্ত হন। একমাত্র শ্রীকৃষ্ণই দাবি করছে।
শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারী পরমেশ্বর ভগবান এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ। বলরামের থেকে আদি চতুর্ভুজ বাসুদেব, সংকর্ষণ, অনুরোধ এবং পদ্মিম প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই বলরাম শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারী পরমেশ্বর ভগবান এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ। বলরাম থেকে আদি চতুর্ভুজ সংকর্ষণ, অনুরুদ্ধ এবং পদ্মিম প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলরাম হচ্ছেন সংকর্ষণ। হরে কৃষ্ণ। আজকে 23 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হয়েছে। আজকে 22তম পর্ব। সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবতম গ্রন্থরাজ কে জয়, শিলা প্রভুপাদ কে জয়, শিলা গুরু মহারাজ কে জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে জয়। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাই আধ্যাত্মিক উন্নতির জন্য 3 বার গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য এবং দীর্ঘায়ু প্রদান করার জন্য ভগবানের কাছে আমরা 3 বার প্রার্থনা করি। 6 বার টোটাল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরির নাম সংকীর্তন কে জয়, শিলা প্রভুপাদ কে জয়, শিলা গুরু মহারাজ কে জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে জয়। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামীকাল ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। সেম টাইম, বাংলাদেশ টাইম 10টা 5-10 হয়, আর ওমান টাইম 8টায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।